নমস্কার বন্ধুরা, সাতবাহারের আজকের একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সামনে কিন্তু দুর্গাপুজো, পুজো মানেই কিন্তু অনেক কিছু খাওয়া দাওয়া আর খুব আনন্দ, খুব মজা। আমি তাই আজকে একটি নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজ বানাবো হান্ডি চিকেন। তো আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। আমি সব সময় চেষ্টা করি যে কোনো রেসিপি খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে বানানোর, যাতে আমার রেসিপি দেখে যে কেউ রান্নাটা বানিয়ে নিতে পারে। আমি আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার বেশ কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমেই আমি দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, তারপর আমি দিয়েছি 4 থেকে 5 চামচ মতো টক দই, তারপর গোটা গরম মশলা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 2টো বড় সাইজের টমেটো। এই রান্নাটা বানানোর ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম প্রায় 2.5 চামচ মতো আদা রসুন বাটা। এরপর আমি এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো যোগ করে দেব। প্রথমেই দিয়ে দিয়েছি 1 চামচ ভর্তি করে জিরের গুঁড়ো, তারপর দিচ্ছি 1 চামচ ভর্তি করে লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচেরও একটু বেশি হলুদের গুঁড়ো। তার সাথে দিয়েছি অর্ধেক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে করে কালারটা ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো সরষের তেল। তেলটা আমি এখানে আগের থেকে গরম করে ঠান্ডা করে রেখেছি, সেই তেলটা এখানে ব্যবহার করলাম। এরপর সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেশনের কাজটি খুব ভালোভাবে সময় নিয়ে করতে হবে। এই ম্যারিনেট করা চিকেনটি আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। আমি আজকে হান্ডি চিকেনটা মাটির হাঁড়িতে বানাবো। অনেক সময় মাটির হাঁড়িতে রান্না করতে গেলে কিন্তু রান্না করার সময় হাঁড়ি ভেঙে যায়। আমি আজকে যে পদ্ধতি বলছি সেই পদ্ধতি মেনে আপনারা বানালে কিন্তু মাটির যে কোনো বাসনই কখনোই রান্না করার সময় ফেটে যাবে না। মাটির যে কোনো জিনিসে রান্না করার আগে আপনারা 24 ঘন্টা, আর খুব সময় যদি হাতে কম থাকে তাহলে 6 থেকে 7 ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখবেন। তারপর ভালো করে ধুয়ে নিয়ে একটু তেল মাখিয়ে নিয়ে রান্না করবেন। এতে করে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এদিকে আমার আধ ঘন্টা হয়ে গেছে। এখন আমি মাংসটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দেবার পর আমি ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, আর দিচ্ছি বড় করে কেটে রাখা 6-7টা আলু। আপনারা চাইলে আলুটা দিতেও পারেন বা নাও পারেন, তবে যেহেতু আমরা বাঙালি, আলু ছাড়া কিন্তু মাংসটা একদমই ভালো লাগে না, তাই দিলাম। আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর সব কিছু এভাবে হাঁড়িতে দিয়ে দেবার পর হাঁড়িটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে সব কিছু ভালো করে মিশে যায়। এবার যে পাত্রটাতে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল দিয়ে নিলাম। এখন হাঁড়ির মুখটা এভাবে আটা দিয়ে সিল করে দিচ্ছি, যাতে মাংসটা রান্না হবার সময় মুখ দিয়ে না ভাপটা বেরিয়ে যেতে পারে। আমি আজকে হান্ডি চিকেনটা মাটির হাঁড়িতে মাটির উনুনে রান্না করব। এখন আমি উনুন ধরিয়ে নিয়েছি। এবার হাঁড়িটা উনুনের ওপর চাপিয়ে দিলাম। মাটির বাসনে রান্না করার সময় আপনাদেরকে আরেকটি কথা খেয়াল রাখতে হবে, যাতে উনুনে বা গ্যাসে যাতেই রান্না করুন না কেন, জালটা যেন হাঁড়ির খুব উপর পর্যন্ত উঠে না আসে, তাহলেই কিন্তু হাঁড়িটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা আঁচে রান্না করলে হাঁড়ি কিন্তু কখনোই ফাটবে না। আর এই হান্ডি চিকেনটাও কিন্তু খুব ধিমে আঁচে বানাতে হবে। এটা বানাতে একদম ঘড়ি ধরে আধ ঘন্টায় সময় লাগে। রান্নার মাঝখানে আমি এভাবে হাঁড়িটা কাপড়ের সাহায্যে ধরে সাবধানে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে তলাতে লেগে না যায়। অন্যদিকে আমার প্রায় 45 মিনিট মতো হয়ে গেছে। আমি হাঁড়িটা উনুন থেকে নামিয়ে নিয়েছি। এরপর এই আটাটা আমি আস্তে আস্তে করে খুলে নিচ্ছি। দেখুন হাঁড়ির ভেতরে মাংসটা দেখতে কতটা সুন্দর লাগছে।
আর সেদ্ধটাও কিন্তু সেই রকম খুবই সুন্দর হয়েছে। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে গন্ধ শুকলেই খেতে ইচ্ছে করবে। আমি চামচে করে একটু তুলে দেখাচ্ছি, দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে হান্ডি চিকেন বানানো হয়ে গেল। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ। রান্না কেমন হয়েছে? খুব সুন্দর।